প্রিয় দর্শক, এটা কিন্তু মসজিদের মিম্বর, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর মসজিদের একটি জানালা খোলা রয়েছে। মসজিদের ভিতরে অবস্থাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছি কিছু ভাঙ্গারি পড়ে রয়েছে, পুরাতন কিছু টিন, একটি চেয়ার, আরো অনেক কিছু রয়েছে। এমনকি মিম্বরের ভিতরেও পুরাতন টিনগুলো ঢুকিয়ে রাখা হয়েছে। পরিবেশ সাক্ষী দিচ্ছে মসজিদ এটি চলমান নয়। আপনারা কি কখনো পরিত্যক্ত মসজিদ দেখেছেন? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে একটি পরিত্যক্ত মসজিদ। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে লেখা রয়েছে মসজিদ, আর দরজার মধ্যে তালা দেওয়া রয়েছে। সামনে এদিক দিয়ে আসুন, দেখাই। এই যে এখানে কিন্তু তালা দেওয়া রয়েছে। কখন জানি এই তালা লেগেছিল, আল্লাহ পাকই ভালো জানেন। তবে মসজিদে নাই কোনো মুসল্লি, নাই কোনো ইমাম, নাই কোনো মুয়াজ্জিন। নামাজ পড়ার মতন মসজিদ মুসল্লি খুঁজে পাচ্ছে না। তো বন্ধুগণ, মসজিদের বাহিরের যে চিত্রগুলো রয়েছে এগুলো দেখতে খুবই মন মুগ্ধকর, খুবই সুন্দর। তার আগে আপনাদেরকে আরো একটি জিনিস দেখাই। দেখুন, এখানে দরজার মধ্যেই ইমাম সাহেবের নাম্বার লেখা রয়েছে। এই মসজিদে কোনো এক সময় ইমাম ছিলেন, এখন আর নেই। তো এখন ইমাম নেই কেন? আর ইমাম এখানে এসে থাকবে কি করে? ইমামের থাকার পরিবেশ কোথায়? যাই হোক, আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো এই মসজিদটা এখানে কোন উদ্দেশ্যে করা হলো? আর যদি নামাজের উদ্দেশ্যেই করা হয় পাঞ্জেখানা হিসাবে, তাহলে এটা এভাবে তালা দেওয়া কেন? মসজিদের ভিতরের এই অবস্থা কেন? মসজিদ কর্তৃপক্ষ এই মসজিদ পরিচালনা করতে ব্যর্থ। এটার জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কারণ এই ঘরটা তো নির্মাণ করা হয়েছে মসজিদের নামে। এটা মসজিদ, মিম্বরও রয়েছে এখানে। এইগুলো ধর্মীয় কাজ মন গড়া করলে তো চলবে না ভাই। হয়তো কেউ ব্যক্তিগতভাবে করুক বা দান অনুদানের মাধ্যমেই করুক, যেভাবেই করুক, এটা তো মসজিদ, এটার মূল্য কোথায়? তো এবার মসজিদের বাহিরের পরিবেশটা দেখুন, আসলে দেখতে খুবই সুন্দর। সামনের দিক দিয়ে হাওর এবং খুবই আরামদায়ক বাতাস আসে। দৃশ্যগুলো খুবই সুন্দর। আর আপনারা একটি টিউবওয়েল দেখতে পাচ্ছেন। এটি হয়তো অজুখানার জন্য ব্যবস্থা করা হয়েছিল, অজুর জন্য। যাই হোক বন্ধুগণ, ভিডিওটি আর বেশি লম্বা করব না। এই ভিডিওতে আমার একটাই মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল, মানুষের ঈমান আমল কি পরিমাণ দুর্বল হলে একটি মসজিদকে এমন অবহেলা করতে পারে। যাই হোক, তো বন্ধুগণ, প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ এবং হেদায়েত দান করুক। আমিন।